তৃতীয় পরিচ্ছেদ হজ পর্ব। স্বাধীন মুসলমান, প্রাপ্তবয়স্ক, বিবেকবান এবং শারীরিকভাবে সুস্থ ব্যক্তির উপর হজ ফরজ। যখন তারা পাথেয় ও বাহনের সক্ষমতা রাখবে, যা বাসস্থান এবং তার প্রয়োজনীয় সামগ্রী ও প্রত্যাবর্তনের সময় পর্যন্ত পরিবার পরিজনের ভরণ পোষণ হতে অতিরিক্ত হবে এবং যাতায়াতের পথ নিরাপদ হবে। মহিলাদের ক্ষেত্রে তাদের সাথে মুহরিম বা স্বামী থাকবে যে মহিলার সাথে হজ আদায় করবে। এই দুই শ্রেণীর লোক ব্যতীত মহিলার জন্য হজ করা বৈধ নয়। যখন তার ও মক্কা শরীফের মাঝে 3 দিন বা ততোধিক দিনের দূরত্ব হবে, মিকাতসমূহ যা ইহরাম বাঁধা ছাড়া কোনো মানুষের পক্ষে অতিক্রম করা বৈধ নয়, তা হলো মদিনাবাসীদের জন্য জুলহুলাইফা, ইরাকিদের জন্য জাতুইর্ক, সিরিয়াবাসীদের জন্য জুহফা, নজদবাসীদের জন্য করণ, ইয়ামেনবাসীদের জন্য ইয়ালামলাম। এ সকল মিকাতে আসার পূর্বে যদি ইহরাম বাঁধা হয় তাহলে বৈধ হবে। যারা মিকাতসমূহের অভ্যন্তরে অবস্থান করে তাদের মিকাত হলো হিল। মক্কায় যারা অবস্থান করে তাদের জন্য হজ্জের মিকাত হলো হারাম শরীফ এবং উমরার মিকাত হলো হিল। যখন কেহ ইহরাম বাঁধার ইচ্ছা করে তখন সে গোসল বা অজু করবে। গোসল করাই উত্তম। অতঃপর 2টি নতুন অথবা পরিষ্কার কাপড়, লুঙ্গি ও চাদর পরিধান করবে। সম্ভব হলে সুগন্ধি লাগাবে। তারপর 2 রাকাত নামাজ পড়ে বলবে, হে আল্লাহ, আমি হজ্জের ইচ্ছা করছি, তুমি তা আমার জন্য সহজ করে দাও এবং তা আমার পক্ষ থেকে কবুল করে নাও। তালবিয়া পড়বে। ইফরাদ হজ্জকারী হলে তালবিয়া পড়ার সাথে সাথে হজ্জের নিয়ত করবে। নিয়ত হলো এভাবে বলা বা সংকল্প করা, হে আল্লাহ, আমি হজ্জের ইচ্ছা করেছি, তাই তা আমার জন্য সহজ করুন এবং আমার পক্ষ থেকে কবুল করুন। তারপর তালবিয়া বলবে, হে আল্লাহ, আমি হাজির, আপনার কোনো শরিক নেই, আমি হাজির। নিশ্চয়ই সমস্ত প্রশংসা, সম্পদ এবং রাজত্ব আপনারই, আপনার কোনো শরিক নেই। এই শব্দগুলো হতে কোনো শব্দ বাদ দেওয়া উচিত নয়। যদি কেউ বৃদ্ধি করে জায়েজ হবে। তালবিয়া পাঠ করা মাত্রই ইহরাম বাঁধা সম্পন্ন হবে। অতঃপর মুহরিম ব্যক্তি আল্লাহর যা নিষিদ্ধ কার্যাবলী যেমন যৌনাচার, অশ্লীল কার্যাবলী ও ঝগড়া বিবাদ হতে বিরত থাকবে। কোনো শিকারী শিকার করবে না বা তার দিকে ইঙ্গিত করবে না। কাউকে তার সন্ধান দিবে না। জামা, পায়জামা, পাগড়ি, টুপি, শেরওয়ানি ও মোজা পরিধান করবে না। তবে স্যান্ডেল না থাকলে টাকনুর নিচ হতে মোজার উপর অংশ কেটে নিবে। মাথা ও মুখমণ্ডল ঢাকবে না। কোনো সুগন্ধি দ্রব্য স্পর্শ করবে না। মাথা মুন্ডন বা শরীরের কোনো লুম কর্তন করবে না। দাড়ি, নখ কর্তন করবে না। ওরাস ঘাসের রস, জাফরান ও উসফুর লতার রসের রংকৃত কাপড় পরিধান করবে না। তবে ধৌত করলে তা পরিধান করা বৈধ, যদিও এতে রং না ওঠে। গোসল করা, গোসলখানায় প্রবেশ করা এবং বায়তুল্লাহ কিংবা বাহনের ছায়ায় বসতে কোনো সমস্যা নেই। কোমরে টাকার ব্যাগ বাঁধতে পারে। খিতমি দ্বারা মাথা ও দাড়ি ধৌত করবে না। সকল নামাজের পর বেশি করে তালবিয়া পাঠ করবে। উঁচু স্থানে উঠা, নিম্ন ভূমিতে নামা, কোনো আরোহী দলের সাথে সাক্ষাৎ হওয়ার সময় এবং শেষ রাতে তালবিয়া পাঠ করবে। মক্কায় প্রবেশ করার পর মসজিদে হারাম থেকেই হজ্জের কার্যক্রম শুরু করবে। যখন কাবাঘর দেখবে তখন আল্লাহু আকবার ও লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। তারপর হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করবে। তার মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। আল্লাহু আকবার বলার সময় হাত উত্তোলন করবে। কোনো মুসলমানকে কষ্ট দেওয়া ব্যতীত যদি সম্ভব হয় তাহলে হাজরে আসওয়াদকে স্পর্শ ও চুম্বন করবে। অতঃপর হাজরে আসওয়াদের ডান দিক যেদিকে কাবাঘরের দরজা বিদ্যমান সেদিক হতে তাওয়াফ শুরু করবে। এর পূর্বে স্বীয় চাদর ডান বগলের নিচ দিয়ে কাঁধে পেঁচিয়ে রাখবে। অতঃপর বায়তুল্লাহকে 7 বার তাওয়াফ করবে। তাওয়াফ হাতিমের বাহিরে দিয়ে করতে হবে। প্রথম 3 তাওয়াফ রমল, সজুরে হেলে দুলে গমন করবে। বাকি তাওয়াফগুলো স্বাভাবিকভাবে হেঁটে করবে। যখনই হাজরে আসওয়াদের পাশে দিয়ে যাবে সম্ভব হলে তা চুম্বন করবে। চুম্বনের মাধ্যমে তাওয়াফ শেষ করবে। অতঃপর মাকামে ইব্রাহিম আসবে। সেখানে বা মসজিদুল হারামের যে কোনো অংশে 2 রাকাত নামাজ পড়বে। এ তাওয়াফকে তাওয়াফে কুদুম বলে। আর এই তাওয়াফ সুন্নাত, ওয়াজিব নয়।
মক্কাবাসীদের জন্য তাওয়াফে কুদুম নেই। অতঃপর সাফা পর্বতে গিয়ে তার উপর আরোহণ করবে। কেবলামুখী হয়ে আল্লাহু আকবার ও লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়বে এবং নিজের প্রয়োজনের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করবে। অতঃপর সাফা হতে নেমে মারওয়া অভিমুখে গমন করবে এবং স্বাভাবিক গতিতে হাঁটবে। এরপর বাতনুল ওয়াদিতে নেমে সবুজ স্তম্ভের মধ্যবর্তী স্থানে দ্রুত হেঁটে চলবে। মারওয়া পৌঁছার পর সেখানে আরোহণ করবে এবং সাফায় যা করেছে সেখানেও তাই করবে। এতে 1 চক্কর হলো। এভাবে মোট 7 চক্কর দিবে। প্রতিবার সাফা থেকে শুরু করে মারওয়াতে শেষ করবে। অতঃপর ইহরাম অবস্থায় মক্কায় অবস্থান করবে আর যখনই সুযোগ হয় বায়তুল্লাহ তাওয়াফ করবে। তারবিয়া এর পূর্বদিন 7 জিলহজ ইমাম খুতবা দিবেন। এতে তিনি হাজিগণের মিনার উদ্দেশ্যে বের হওয়া, আরাফাতে নামাজ আদায় ও সেখানে অবস্থান করা এবং তাওয়াফে ইফাদায়ের শিক্ষা দিবেন। তারাবিয়ার দিন ফজরের নামাজ আদায় করে মক্কা হতে মিনার উদ্দেশ্যে বের হবে এবং সেখানে আরাফাতের দিনের ফজরের নামাজ পড়া পর্যন্ত অবস্থান করবে। অতঃপর আরাফাতের দিকে যাত্রা করবে এবং সেখানে অবস্থান করবে। আরাফার দিন সূর্য হেলে যাওয়ার পর ইমাম সকল মানুষ নিয়ে একত্রে জুহর ও আসর নামাজ আদায় করবেন। প্রথমত ইমাম খুতবা দিয়ে শুরু করবেন। নামাজের পূর্বে 2 খুতবা দিবেন এবং তিনি খুতবাদ্বয়ের নামাজ, আরাফা ও মুজদালিফায় অবস্থান, কঙ্কর নিক্ষেপ, কুরবানি, মাথা মুন্ডন ও তাওয়াফে জিয়ারতের শিক্ষা দিবেন। অতঃপর জুহরের সময় 1 আজান ও 2 ইকামতের মাধ্যমে জুহর ও আসরের নামাজ আদায় করবেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর মতে কেউ একাকী স্বীয় তাঁবুতে জুহর আদায় করলে প্রত্যেক নামাজ স্ব ওয়াক্তে আদায় করবে। সাহাবাইন বলেন, 81 নামাজ আদায়কারী ব্যক্তিও উভয় নামাজ একই সাথে আদায় করবে। অতঃপর মাওকেফের উদ্দেশ্যে রওনা হবে এবং জাবালে রহমতের নিকট অবস্থান করবে। বাতনে উড়না ব্যতীত আরাফা ময়দানের সকল স্থানই অবস্থান করার উপযুক্ত। ইমামের উচিত যেন তিনি স্বীয় বাহনের উপর উঠে দোয়া করেন এবং হাজিগণকে হজের কার্যাবলী শিক্ষা দেন। আরাফাতে অবস্থানের পূর্বে গোসল করা এবং অধিক হারে দোয়া করা মুস্তাহাব। সূর্য যখন ডুবে যাবে তখন ইমাম ও সকল মানুষ স্বাভাবিক গতিতে মুজদালিফায় যাবে এবং সেখানে অবতরণ করবে। ওই পর্বতের নিকট অবতরণ করা মুস্তাহাব, যার উপর মাকিদা আগুন জ্বালানোর স্থান অবস্থিত। একে কুজাহ বলা হয়। ইমাম তথা সকল লোককে নিয়ে এশার সময় মাগরিব ও এশার নামাজ একই আজান ও ইকামতে একত্রে আদায় করবেন। ইমাম আবু হানিফা ও মুহাম্মদ রাহিমাহুল্লাহ এর মতে যদি কেহ পথিমধ্যে মাগরিবের নামাজ আদায় করে তাহলে তা বৈধ হবে না। সুবহে সাদিক হলে ইমাম অতি প্রত্যুষে মানুষজনকে নিয়ে ফজরের নামাজ আদায় করবেন। অতঃপর ইমাম অবস্থান করবে এবং অন্যান্য লোকও তার সাথে অবস্থান করবে এবং দোয়া করবে। বাতনে মুহাসসার ব্যতীত মুজদালিফার সকল স্থান মাওকেফ। অতঃপর ইমামের সাথে সকল মানুষ সূর্যোদয়ের পূর্বে যাত্রা করে মিনায় পৌঁছে জামরায়ে আকাবা দ্বারা শুরু করবে। অতঃপর বাতনে ওয়াদি হতে খজফের কঙ্করের ন্যায় 7টি কঙ্কর তার উপর নিক্ষেপ করবে। প্রত্যেক কঙ্কর নিক্ষেপের সময় আল্লাহু আকবার বলবে। জামরার নিকট অবস্থান করবে না। প্রথম কঙ্কর নিক্ষেপের সময় তালাবিয়া পাঠ বন্ধ করবে। অতঃপর ভালো মনে করলে কুরবানিও করবে। তারপর মাথা মুন্ডন করবে বা চুল ছোটো করবে, তবে মাথা মুন্ডন করাই উত্তম। তখন স্ত্রীর সাথে যৌন মিলন ব্যতীত সকল কাজই বৈধ। অতঃপর সেই দিনই অথবা পরের দিন বা তার পরের দিন মক্কা শরীফে আসবে এবং 7 বার বাইতুল্লাহ শরীফের তাওয়াফে জিয়ারত করবে। যদি তাওয়াফে কুদুমের পর সাফা মারওয়া সাই করে থাকে তাহলে এ তাওয়াফে রমল করতে হবে না এবং সাইও করতে হবে না। আর পূর্বে সাই করে থাকলে এ তাওয়াফে রমল করবে এবং পূর্বোক্ত বর্ণনা মোতাবেক সাফা মারওয়া সাই করবে। এরপর তার জন্য স্ত্রী সম্ভোগ হালাল হবে। হজ্জের দিবসসমূহে এ তাওয়াফটি ফরজ, আর এ তাওয়াফটি উক্ত দিবসসমূহ হতে বিলম্ব করা মাকরুহ। যদি কেউ বিলম্ব করে তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকট এর জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। সাহেবাইনের নিকট তার উপর কিছুই ওয়াজিব নয়। অতঃপর মিনায় প্রত্যাবর্তন করে সেখানে অবস্থান করবে। কুরবানির দ্বিতীয় দিন সূর্য হেলে যাওয়ার পর জামারা 3টিতে কঙ্কর নিক্ষেপ করবে।
মসজিদে খায়ফ সংলগ্ন জামরা হতে আরম্ভ করবে। সেখানে 7টি কঙ্কর নিক্ষেপ করবে। প্রত্যেক কঙ্কর নিক্ষেপের সময় তাকবীর বলবে। অতঃপর তথায় কিছুক্ষণ অবস্থান করে দোয়া করবে। তারপর নিকটস্থ জামারায় একইভাবে নিক্ষেপ করবে এবং সেখানে অবস্থান করবে। এরপর জামারা আকাবায় নিক্ষেপ করবে, তবে সেখানে অবস্থান করবে না। পরদিন 12ই জিলহজ সূর্য হেলে যাওয়ার পর জামারাত্রয়ে পূর্বের ন্যায় কঙ্কর নিক্ষেপ করবে। কেউ দ্রুত মক্কায় যেতে চাইলে সে মক্কায় চলে যাবে, আর যদি কেউ সেখানে থাকতে চায় তাহলে সে চতুর্থ দিন সূর্য হেলে যাওয়ার পর জামারা 3টিতে কঙ্কর নিক্ষেপ করবে। কেউ যদি এদিনে ফজরের পর দুপুরের পূর্বে কঙ্কর নিক্ষেপ করে তাহলে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু এর মতে বৈধ হবে, কিন্তু সাহাবাইন বলেন এটা বৈধ হবে না। পাথর মারার জন্য মিনায় অবস্থান করে মালপত্র মক্কায় আগে পাঠিয়ে দেওয়া মাকরুহ। মক্কায় যখন ফিরবে তখন বাতনে মুহাসসারে অবতরণ করবে। অতঃপর মক্কা শরীফে পৌঁছে 7 চক্করে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবে। এই সময় রমল করবে না। একে তাওয়াফে সদর বলে। এটা মক্কাবাসী ছাড়া সকলের উপর ওয়াজিব। তারপর স্বদেশ প্রত্যাবর্তন করবে। মুহরিম ব্যক্তি যদি মক্কায় প্রবেশ না করে আরাফায় চলে যায় এবং ইতিপূর্বে আমরা যা আলোচনা করেছি তদনুযায়ী আরাফায় অবস্থান সম্পন্ন করে, তাহলে তার জন্য তাওয়াফে কুদুম রহিত হয়ে যাবে। এটা ছেড়ে দেওয়ার কারণে তার উপর কোনো কিছু ওয়াজিব হবে না। যে ব্যক্তি আরাফার দিন সূর্য হেলে যাওয়ার পর হতে কুরবানির দিন পর্যন্ত সময়ের মধ্যে আরাফায় অবস্থান করতে পারল, সে হজ পেয়ে গেল। কোনো ব্যক্তি ঘুমন্ত বেহুশ অবস্থায় অথবা না জেনে আরাফা অতিক্রম করলো, এটাই তার জন্য উকুফে আরাফা অবস্থান হিসেবে বিবেচিত হবে। হজ্জের সমস্ত কাজ মহিলারা পুরুষের ন্যায় পালন করবে। পার্থক্য এই যে মহিলাগণ মাথা খোলা রাখবে না, তবে চেহারা খোলা রাখবে। তালবিয়া পাঠ করার সময় স্বর উঁচু করবে না। তাওয়াফ করার সময় রমল করবে না। সবুজ স্তম্ভদ্বয়ের মাঝে সাই করবে না। মাথা মুন্ডন করবে না, বরং চুলের অগ্রভাগ সামান্য ছাড়বে। কিরান অধ্যায়। হানাফিদের নিকট তামাত্তু ও ইফরাদ হজ্জের তুলনায় কিরান হজ উত্তম। কিরানের পদ্ধতি হলো মিকাত হতে একই সাথে হজ ও উমরার ইহরাম বাঁধবে এবং ইহরামের নামাজের পর পড়বে, অর্থাৎ আল্লাহ, আমি হজ ও উমরার ইচ্ছে করেছি, তুমি এ দুটি আমার জন্য সহজ করে দাও এবং উভয়টি আমার থেকে কবুল করে নাও। অতঃপর মক্কা শরীফে প্রবেশ করে তাওয়াফের মাধ্যমে শুরু করবে। বাইতুল্লাহ শরীফ 7 বার তাওয়াফ করবে। প্রথম 3 চক্করে রমল করবে, বাকিগুলোতে স্বাভাবিকভাবে হেঁটে করবে। অতঃপর সাফা ও মারওয়াতে সাই করবে। এগুলো হলো উমরার কাজ। সাইয়ের পর পুনরায় তাওয়াফে কুদুমের জন্য তাওয়াফ করার ও হজ্জের জন্য সাফা ও মারওয়া সাই করবে। যেমন ইফরাদ হজ পালনকারীর জন্য আমরা বর্ণনা করেছি। কুরবানির দিনগুলোতে কঙ্কর নিক্ষেপের পর ছাগল, গরু, উট বা একটি উটের 7 ভাগের 1 ভাগ অথবা একটি গরুর 7 ভাগের 1 ভাগ কুরবানি করবে। এটা হলো কিরানের কুরবানি। যদি কারো কুরবানির জানোয়ার না থাকে তাহলে হজ্জের মধ্যে 3 দিন রোজা রাখবে, শেষটি হবে আরাফার দিন। যদি রোজা ছুটে যায় এমতাবস্থায় কুরবানির দিনসমূহ চলে আসে তাহলে তাতে দম ব্যতীত কোনো কিছুতেই যথেষ্ট হবে না। অতঃপর নিজ দেশে ফিরে 7 দিন রোজা রাখবে। হজ কার্য সম্পন্ন করার পর মক্কা শরীফে রোজা রাখলেও বৈধ হবে। কিরান হজ পালনকারী যদি মক্কা শরীফে প্রবেশ না করে সরাসরি আরাফায় গমন করে তাহলে আরাফায় অবস্থানের কারণে উমরা ভঙ্গকারী হিসেবে গণ্য হবে এবং তার নিকট হতে কিরানের কুরবানি রহিত হয়ে যাবে। উমরা ভঙ্গের দরুন দম দেওয়া এবং পরে উমরা কাজা করা জরুরি হয়ে যাবে। তামাত্তু অধ্যায়। আমাদের নিকট ইফরাদ হতে তামাত্তু উত্তম। তামাত্তু আদায়কারী 2 ধরনের হতে পারে। 1. তামাত্তু আদায়কারী কুরবানির পশু সঙ্গে নিয়ে যাবে। তামাত্তু আদায়কারী কুরবানির পশু সঙ্গে নিয়ে যাবে না। তামাত্তুর পদ্ধতি হলো তামাত্তু পালনকারী মিকাত হতে শুরু করবে। প্রথমে উমরার ইহরাম বাঁধবে, অতঃপর মক্কা শরীফে গিয়ে তাওয়াফ ও সাই করবে। তারপর মাথা মুন্ডন বা চুল ছেটে নিবে। এগুলো করার পর সে তার উমরা হতে হালাল হয়ে যাবে। তাওয়াফ শুরুর সময় তালবিয়া পাঠ বন্ধ রাখবে এবং মক্কা শরীফ হালাল অবস্থায় অবস্থান করবে। অতঃপর তালবিয়ার দিন 8ই জিলহজ মসজিদে হারাম হতে হজ্জের ইহরাম বাঁধবে এবং ইফরাদ হজ পালনকারীর ন্যায়
হজ্জ কার্য সম্পন্ন করবে। তার উপর তামাত্তুর কুরবানি ওয়াজিব। যদি কুরবানির পশু না পায় তাহলে হজ্জের মধ্যেই 3 দিন রোজা রাখবে এবং স্বদেশ প্রত্যাবর্তনের পর 7 দিন রোজা রাখবে। যদি তামাত্তু হজ পালনকারীর কুরবানির পশু সঙ্গে নিতে চায় তাহলে পুরনো চামড়া বা স্যান্ডেল পশুর গলায় বেঁধে দিতে হবে। সাহেবাইনের মতে পশুকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার পদ্ধতি হলো উটের কুহানের ডান পাশে সামান্য ক্ষত করে দেওয়া। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহের মতে ক্ষত করে চিহ্নিত করতে হবে না। মক্কা শরীফে পৌঁছে তাওয়াফ ও সাই করবে। তারাবিয়ার দিন হজ্জের ইহরাম না বাঁধা পর্যন্ত হালাল হবে না। এর আগে ইহরাম বাঁধলে বৈধ হবে এবং তার উপর তামাত্তুর কুরবানি ওয়াজিব। কুরবানির দিন মাথা মুন্ডন করলে উভয় ইহরাম হতে হালাল হয়ে যাবে। মক্কাবাসীদের কিরান অথবা তামাত্তু কোনোটি আদায় করা বৈধ নয়, তাদের জন্য কেবল ইফরাদ হজ। তামাত্তু পালনকারী যদি উমরা শেষে নিজের দেশে প্রত্যাবর্তন করে এবং কুরবানির পশু যদি সাথে না নিয়ে হজ্জের সময় এসে থাকে তাহলে তার তামাত্তু বাতিল হয়ে যাবে। হজ্জের মাসের পূর্বে যদি কেউ উমরার ইহরাম বাঁধে এবং এর জন্য 4 চক্করের কম তাওয়াফ করে অতঃপর হজ্জের মাস শুরু হওয়ার পর অবশিষ্ট তাওয়াফ সম্পন্ন করে এবং যে হজ্জের জন্য এহরাম বাঁধবে সে তামাত্তু পালনকারী হিসেবে গণ্য হবে। হজ্জের মাসের পূর্বে যদি কেউ তার উমরার 4 বা তার চেয়ে বেশি চক্কর তাওয়াফ করে অতঃপর সেই বছরই হজ পালন করে তাহলে সে তামাত্তু পালনকারী হিসেবে গণ্য হবে না। হজ্জের মাস হলো শাওয়াল, জিলকাদ এবং জিলহজের 10 দিন। যদি কেউ হজ্জের মাসের পূর্বে ইহরাম বাঁধে তবে ইহরাম বিশুদ্ধ হবে এবং হজও পূর্ণ হবে। ইহরামকালে কোনো মহিলা ঋতুবর্তী হলে সে গোসল করে ইহরাম বাঁধবে এবং সে অন্যান্য হাজিরগণের ন্যায় সকল কাজ করবে, তবে পবিত্র না হওয়া পর্যন্ত বায়তুল্লাহ শরীফ তাওয়াফ করতে পারবে না। আরাফাতে অবস্থান ও তাওয়াফে জিয়ারতের পর ঋতুবর্তী হলে মক্কা শরীফ হতে প্রত্যাবর্তন করবে। তাওয়াফের সদর পরিত্যাগের কারণে তার উপর কোনো কিছুই আরোপিত হবে না। হজ্জের ক্ষেত্রে নিষিদ্ধ কার্যাবলী সম্পর্কিত অধ্যায়। মুহরিম ব্যক্তি সুগন্ধি ব্যবহার করলে তার উপরে কাফফারা ওয়াজিব। যদি পূর্ণ একটি অঙ্গ বা তার বেশি অঙ্গে সুগন্ধি ব্যবহার করে তার উপর দম তথা কুরবানি ওয়াজিব। আর এক অঙ্গের কম পরিমাণ লাগলে সদকা করা ওয়াজিব। যদি সেলাই করা কাপড় পরিধান করে বা মাথা আবৃত করে পূর্ণ দিবস পরিমাণ তাহলে তার উপর দম ওয়াজিব। এর কম হলে সদকা দিতে হবে। যদি কেউ মাথার 1/4 বা এর বেশি মুন্ডন করে তার উপর দম ওয়াজিব। আর চতুর্থাংশের কম মুন্ডালে সদকা ওয়াজিব। যদি কেউ ঘাড়ে শিঙ্গা লাগানোর জায়গা মুন্ডন করে তাহলে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর মতে এতে দম দেওয়া ওয়াজিব। আর সাহেবাইনের মতে সদকা ওয়াজিব। কেউ উভয় হাত পায়ের নখ কাটলে তার উপর দম ওয়াজিব। এর এক হাত বা এক পায়ের নখ কাটলেও দম ওয়াজিব। তো 5 আঙুলের কম নখ কাটলে তার উপর সদকা ওয়াজিব। হাতে পায়ের বিভিন্ন আঙুলের 5টি কম নখ কাটলেও ইমাম আবু হানিফা ও আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির মতে তার উপর সদকা ওয়াজিব। মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহির মতে তার উপর দম ওয়াজিব। উজরের কারণে সুগন্ধি লাগালে, মাথা মুন্ডন করলে বা সেলাইকৃত কাপড় পরিধান করলে এটি তার ইচ্ছাধীন থাকবে। চাইলে সে একটি ছাগল কুরবানি করবে, চাইলে 6 জন মিসকিনকে 3 সা পরিমাণ খাবার দান করবে, নতুবা 3টি রোজা রাখবে। যদি কেউ উত্তেজনার সাথে চুম্বন করে বা স্পর্শ করে তার উপর দম ওয়াজিব, বীর্যপাত হোক বা না হোক। উকুফে আরাফার পূর্বে কেউ যৌনক্রিয়া করলে তার হজ নষ্ট হয়ে যাবে, তার উপর একটি ছাগল কুরবানি করা ওয়াজিব। তবে যার হজ নষ্ট হয়নি তার ন্যায় হজ্জের কার্যাদি চালিয়ে যাবে, তবে তার জন্য কাজা করা ওয়াজিব। আমাদের মতে কাজা করার সময় তার জন্য তার স্ত্রী হতে আলাদা থাকা ওয়াজিব নয়। উকুফে আরাফার পর কেউ যৌনক্রিয়া করলে তার হজ নষ্ট হবে না, তবে তার উপর উট কুরবানি করা ওয়াজিব। মাথা মুন্ডনের পর কেউ সঙ্গম করলে তার উপর একটি ছাগল কুরবানি করা ওয়াজিব। কেউ উমরার মধ্যে 4 চক্করের পূর্বে সহবাস করলে তার উমরা নষ্ট হয়ে যাবে, তবে উমরার কাজ চালিয়ে যেতে হবে, পরে এর কাজা করতে হবে। এক্ষেত্রে একটি ছাগল কুরবানি করতে হবে। আর যদি 4 চক্করের পর স্ত্রীর কাছে যায় তাহলে তার উপর একটি ছাগল ওয়াজিব। এতে তার উমরা নষ্ট হবে না এবং পরে এর কাজা করতে হবে না। ভুলবশত সহবাস করলে সে ইচ্ছাকৃত সহবাসকারীর ন্যায় গণ্য হবে। কেউ বিনা অজুতে তাওয়াফে কুদুম করলে তার উপর সদকা ওয়াজিব।
অপবিত্র হলে ছাগল কুরবানি করা ওয়াজিব। কেউ বিনা অজুতে তাওয়াফ জিয়ারত করলে তার উপরও একটি ছাগল কুরবানি করা ওয়াজিব। অপবিত্র অবস্থায় তাওয়াফ করলে তার উপর উট কুরবানি করা ওয়াজিব। উত্তম হলো মক্কায় অবস্থানকালীন পুনরায় তাওয়াফ করা এবং সেক্ষেত্রে কুরবানি লাগবে না। কেউ বিনা অজুতে তাওয়াফে সদর করলে তার উপর সদকা ওয়াজিব। অপবিত্র হলে ছাগল ওয়াজিব। কেউ তাওয়াফে জিয়ারতের 3 চক্কর বা এর কম তরক করলে তার উপর ছাগল ওয়াজিব। আর 4 চক্কর ছেড়ে দিলে তা পূর্ণ না হওয়া পর্যন্ত সে হালাল হবে না। যদি কেউ তাওয়াফে সদরের 3 চক্কর তরক করে তার উপর সদকা ওয়াজিব। আর যদি পূর্ণ তাওয়াফে সদর বা 4 চক্কর ছেড়ে দেয় তাহলে তার উপর একটি ছাগল ওয়াজিব। কেউ সাফা মারওয়ার মাঝে সাই ছেড়ে দিলে তার উপর একটি ছাগল ওয়াজিব। তবে হজ পূর্ণ হয়ে যাবে। যে ব্যক্তি ইমামের আগে আরাফা হতে চলে আসবে তার উপর দম ওয়াজিব। যে ব্যক্তি মুজদালিফায় অবস্থান পরিত্যাগ করবে তার উপর দম ওয়াজিব। কেউ সব কঙ্কর নিক্ষেপ ছেড়ে দিলে তার উপর দম ওয়াজিব। আর 3 জামারার কোনো একটিতে ছেড়ে দিলে তার উপর সদকা ওয়াজিব। কুরবানির দিন জামরায়ে আকাবায় কঙ্কর নিক্ষেপ ছেড়ে দিলে তার উপর দম দেওয়া ওয়াজিব। যদি কেউ মাথা মুন্ডানো বিলম্বিত করে আর কুরবানির দিনসমূহ পেরিয়ে যায়, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে তার উপর দম দেওয়া ওয়াজিব। এরূপে কেউ যদি তাওয়াফে জিয়ারতে বিলম্বিত করে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে তার উপর দম দেওয়া ওয়াজিব। মুহরিম ব্যক্তি যদি শিকার করে বা শিকারের সন্ধান দেয় তাহলে তার বিনিময় দেওয়া ওয়াজিব, স্বেচ্ছায় এমন করুক বা ভুলবশত, এবং এটাই প্রথমবার হোক বা একাধিক। শায়খাইন রহমতুল্লাহি আলাইহিমার মতে বিনিময় হলো যে স্থানে শিকার করা হয় সেখানকার বা বনে হলে তার পার্শ্ববর্তী এলাকার মূল্য অনুপাতে তার মূল্য নির্ধারণ করতে হবে। মূল্য নির্ধারণ করবে 2 জন মুত্তাকি ব্যক্তি, অতঃপর সে ইচ্ছাধীন। চাইলে তার মূল্য দ্বারা অন্য কোনো প্রাণী ক্রয় করা সম্ভব হলে তা জবেহ করবে, নইলে তার দ্বারা খাবার ক্রয় করে প্রত্যেক মিসকিনকে অর্ধশা গম বা 1 সা জব এর পরিবর্তে একটি করে রোজা রাখবে। সদকা করার পর যদি অর্ধশা কম খাদ্য থেকে যায় তাহলে সে ইচ্ছাধীন চাইলে সদকা করে দিবে, নতুবা পূর্ণ একদিন রোজা রাখবে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি বলেন, শিকারের ক্ষেত্রে যে প্রাণী অনুরূপ প্রাণী পাওয়া যায় সেক্ষেত্রে তার সদৃশ প্রাণী দেওয়া আবশ্যক। সুতরাং হরিণ বা গুইসাপ শিকার করলে ছাগল খরগোশের ক্ষেত্রে 6 মাস বয়সী ছাগল বাচ্চা, উট পাখির ক্ষেত্রে উট বা অন্য ইঁদুরের ক্ষেত্রে 6 মাস বয়সী ছাগল দিতে হবে। কোনো মুহরিম শিকার আহত করলে বা তার পশম ছিঁড়ে ফেললে বা অঙ্গহানি করলে তাতে উক্ত পাখির মূল্য যত কমে যায় সে পরিমাণ অর্থ দান করতে হবে। আর যদি কোনো পাখির পালক উপড়ে ফেলে বা হাত পা বিচ্ছিন্ন করে ফেলে যা দ্বারা তার আত্মরক্ষা করার ক্ষমতা হারিয়ে যায়, এক্ষেত্রে তার পূর্ণ মূল্য সাদকা করতে হবে। কেউ কোনো প্রাণীর ডিম ভেঙে ফেললে তার উপর উক্ত ডিমের মূল্য প্রদান করা ওয়াজিব। আর যদি ডিম থেকে মৃত বাচ্চা বের হয় তাহলে জীবন্ত বাচ্চার মূল্য সদকা করতে হবে। কাক, চিল, নেকড়ে, বাঘ, সাপ, বিছা, ইঁদুর ও পাগলা কুকুর হত্যা করলে তার বিনিময় দেওয়া ওয়াজিব নয়, এবং মশা, বুলতা ও আটালি মারার কারণে কিছু ওয়াজিব নয়। কেউ উকুন মারলে যা ইচ্ছা সদকা করবে। কেউ টিড্ডি বা বড় ফড়িং শিকার করলে নিজ বিবেচনা মাফিক কিছু সদকা করবে। বস্তুত একটি ফড়িংয়ের তুলনায় একটি খেজুরের মূল্যমান বেশি। কেউ হিংস্র হারাম পশু বা এ জাতীয় কিছু হত্যা করলে তার উপর বিনিময় ওয়াজিব, তবে তার মূল্য যেন একটি ছাগলের মূল্য অতিক্রম না করে। হিংস্র প্রাণী যদি তার উপর আক্রমণ করে আর সে হত্যা করে তাহলে তার উপর কিছুই ওয়াজিব নয় প্রাণ রক্ষাকল্পে। যদি মুহরিম ব্যক্তি তার মাংস ভক্ষণ করতে বাধ্য হয়ে সে তা বধ করে তাহলে তার উপর বিনিময় ওয়াজিব। মুহরিমের জন্য ছাগল, গরু, উট, মুরগ ও পাতিহাঁস জবাই করা দূষণীয় নয়, তবে পায়ে পর বিশিষ্ট কবুতর বা পালিত হরিণ বধ করলে তার উপর ওয়াজিব। মুহরিম ব্যক্তি কোনো শিকার জবাই করলে তার জবাইকৃত প্রাণী মৃত বিবেচিত হবে, তা খাওয়া হালাল হবে না। মুহরিমের জন্য ওই শিকারের গোশত খাওয়া দূষণীয় নয় যা কোনো হালাল ব্যক্তি শিকার করে জবাই করে থাকে, তবে শর্ত হলো যদি কোনো মুহরিম তার সন্ধান বা নির্দেশ না দেয়
ইহরামবিহীন ব্যক্তি যদি হারাম শরীফের কোনো প্রাণী শিকার করে তার উপর এর বিনিময় ওয়াজিব হবে। যদি কেউ হারাম শরীফের ঘাস বা বৃক্ষ কাটে যা কারো মালিকানাভুক্ত নয় এবং তা মানুষের উৎপাদিত বা লাগানো নয়, তবে তার উপর মূল্য সাদকা করা ওয়াজিব। উপযুক্ত যেসব ক্ষেত্রে ইফরাদ হজ্জকারীর উপর একটি দম ওয়াজিব হয়, কিরান হজ্জকারী তা আদায় করলে তার উপর দুটি দম ওয়াজিব হয়, একটি দম হজ্জের কারণে আরেকটি দম উমরার কারণে। তবে যদি ইহরামবিহীন অবস্থায় মিকাত অতিক্রম করা যায়, এরপর হজ ও উমরার ইহরাম বাদলে একটি দম দেওয়া ওয়াজিব। হারাম শরীফের শিকারের ক্ষেত্রে যদি দুজন মুহরিম ব্যক্তি শারীরিক থাকে তাহলে প্রত্যেকের উপর একটি করে পূর্ণ বিনিময় ওয়াজিব। মুহরিম ব্যক্তি কোনো শিকার বিক্রি করলে বা ক্রয় করলে উক্ত বেচাকেনা বাতিল হয়ে গণ্য হবে। হজে বাধাগ্রস্ত হওয়ার বর্ণনা অধ্যায়। মুহরিম ব্যক্তি যদি শত্রু কর্তৃক বাধাগ্রস্ত হয় বা এমন রোগে আক্রান্ত হয় যা তার হজ পালনে প্রতিরক্ষক, তার জন্য হালাল দেওয়া বৈধ হওয়ার জন্য তাকে হারাম শরীফে জবাই করার জন্য একটি ছাগল পাঠানোর জন্য বলতে হবে। যে তা নিয়ে যাবে তাকে নির্দিষ্ট দিনে জবাই করার ওয়াদা দিবে, অতঃপর সে হালাল হবে। যদি সে কিরাতের নিয়তকারী হয় তাহলে দুটি দম পাঠাতে হবে। বাধাগ্রস্ত হওয়ার দম হারামের ভিতর ব্যতীত অন্যত্র জবে করা জায়েজ হবে না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহি আলাইহির মতে কুরবানি পরের দিন ওই দম জবে করা জায়েজ। সাবেহাইন রহমতুল্লাহি আলাইহিমার মতে কুরবানির দিন ব্যতীত জবে করা বৈধ নয়। উমরায় বাধাগ্রস্ত ব্যক্তির দম যে কোনো সময় জবে করা জায়েজ। হজে বাধাগ্রস্ত হালাল হয়ে গেলে পরে তার উপর হজ ও উমরার কাজে আদায় করা ওয়াজিব। বাধাগ্রস্ত ব্যক্তি যখন দম পাঠায় এবং নির্দিষ্ট দিনে তার জবে করার ওয়াদা নেয়, অতঃপর যদি তার বাধা দূর হয় তাহলে দম ও হজ পাওয়ার ব্যাপারে সক্ষম হলে সে তার জন্য হালাল হওয়া বৈধ হবে না। সুতরাং হজ আদায় করা জরুরি। আর যদি দম বন্ধ পেতে সক্ষম হয় কিন্তু হজ পেতে অক্ষম না হয়, উকুফ ও তাওয়াফের প্রতি প্রতিবন্ধকতা দৃষ্টি করা হয়, তাহলে সে বাধাগ্রস্ত হিসেবে গণ্য হবে। আর কোনো একটি পেতে সক্ষম হলে সে বাধাগ্রস্ত হিসেবে গণ্য হবে না। হজ ছুটে যাওয়া। হজের ইহরাম বাঁধার পর উকুফে আরাফাত তরক হয়ে যায়, এমনকি উকুফ ব্যতীত কুরবানির দিনের ফজর উদয় হয়ে যায়, তাহলে তার হজ ছুটে যাবে। তার জন্য তাওয়াফ ও সাই করে হালাল হওয়া ওয়াজিব। পরের বছর হজ কাজা আদায় করা জরুরি, এতে তার উপর দম ওয়াজিব হবে না। উমরা কখনো বাতিল হয় না। বছরে 5 দিন ব্যতীত সারা বছর উমরা আদায় করা বৈধ, তবে 5 দিন উমরার কার্যাবলী পালন করা মাকরু। তা হলো 9 হতে 13ই জিলহজ, ইয়াউমে আরাফা 9 তারিখ, ইয়াউমে নাহার 10 তারিখ, আয়ামে তাশরিক 11, 12, 13 তারিখ। আর উমরা করা সুন্নাত। উমরার কাজ হলো ইহরাম, তাওয়াফ ও সাই করা। হাদি জন্তু অধ্যায়। সর্বনিম্ন কুরবানি হলো ছাগল। কুরবানির 3 প্রকার: উট, গরু ও ছাগল। এসবগুলোর ক্ষেত্রে 2 বছর বা ততোধিক বছর বয়সী যথেষ্ট, তবে দুম্বা কিছুটা ব্যতিক্রম। দুম্বা 6 মাস বয়সী হলেও যথেষ্ট। হাদির ক্ষেত্রে ওই সকল জন্তু জবাই করা নাজায়েজ যার সম্পূর্ণ বা অর্ধেক কান কাটা, লেজ কাটা, হাত কাটা, পা কাটা, দৃষ্টিহীন, অতিক্ষীণ এবং খুরা যা জবাইস্থল পর্যন্ত যেতে অক্ষম। 2 জায়গা ছাড়া ত্রুটি বিচ্যুতির সর্বক্ষেত্রে ছাগল কুরবানি বৈধ। আর তা হলো জুনুবি অবস্থায় তাওয়াফে জিয়ারত করলে ও উকুফে আরাফার পর সঙ্গম করলে। উট ছাড়া অন্য কিছু কুরবানি করা জায়েজ নয়। উট ও গরু 7 জনের পক্ষ হতে বৈধ, যখন তাদের নিয়ত হবে আল্লাহর নৈকট্য অর্জন করা। সুতরাং তন্মধ্যে যদি কোনো একজনের গোশত খাওয়ার নিয়ত থাকে তাহলে অবশিষ্ট 6 জনের আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য থাকা সত্ত্বেও কুরবানি বৈধ হবে না। কিরান তামাত্তুর নফল হাদির গোশত খাওয়া জায়েজ। বাকি হাদির নিয়মভঙ্গের কারণে আরোপিত হাদির গোশত খাওয়া জায়েজ নেই। কিরান তামাত্তু ও নফল হাদি কুরবানির দিন ব্যতীত জবাই করা বৈধ। অন্যান্য হাদি যে কোনো সময় জবাই করা যায়। হাদির জন্তু হারাম শরীফ ছাড়া অন্যত্র জবাই করা বৈধ নয়। হাদির গোশত হারাম শরীফের ও অন্যান্য মিসকিনদের সদকা করে দেওয়া জায়েজ। হাদির পশু আরাফায় নিয়ে যাওয়া জরুরি নয়।
উটের ক্ষেত্রে নহর এবং গরু ছাগলের ক্ষেত্রে জবাই করা উত্তম। নিজে ভালোভাবে জবাই করতে পারলে নিজেই জবাই করা উত্তম। জবাইকৃত গরুর যদি গদি ও রশি সৎকা করে দিবে। উক্ত প্রাণী হতে কিছুই কসাইকে পারিশ্রমিক বাবদ প্রদান করবে না। কেউ কুরবানি নিয়ে রওনা হয়ে যদি তাতে আরোহণ করতে বাধ্য হয় তাহলে তাতে আরোহণ করবে, আর বিশেষ প্রয়োজন না পড়লে আরোহণ করবে না। গবাদি পশুর স্তনে দুধ থাকলে তা দোহন করবে না, বরং স্তনে ঠান্ডা পানি ছিটিয়ে দিবে যাতে দুধ বন্ধ হয়ে যায়। কেউ কুরবানির সঙ্গে নেওয়ার পর যদি তা প্রতিমধ্যে মারা যায় সেটি নফল হাদি হবে, অন্যটি ওয়াজিব নয়। আর ওয়াজিব হয়ে থাকলে তার পরিবর্তে আরেকটি নিবে, আর রোগাক্রান্তটিকে যা ইচ্ছা তা করবে। যদি হাদি উট পথে মারা যাওয়ার উপক্রম হয় তাহলে নফল হলে সেটি নহর করবে। তার খুরে রক্ত লাগিয়ে দিবে এবং কাঁধে চাপ লাগিয়ে দিবে। তার গোশত সে নিজে বা অন্য কেউ খাবে না যদি বিত্তবান হয়, আর যদি তা ওয়াজিব হয় তাহলে এর স্থলে একটি ব্যবস্থা করবে, আর ওইটি যা ইচ্ছা তাই করবে। নফল হাদি এবং তামাত্তু ও কিরান হজ্জের হাদির গলায় বেড়ি ঝুলিয়ে দিবে। ইহসার এবং ক্ষতিপূরণে হাদির গলায় বেড়ি ঝুলাবে না।